মাধব সমন্বয়ের কারণ নয়, তিনি জাগরণের কারণ, তিনি মিলনের কারণ। মাধব বলছেন যত্র সৎ তত্র একই পথ। যে কোনো ধর্মের হোক না কেন, যে কোনো দেশের হোক না কেন, যে কোনো জাতির হোক না কেন, যে কোনো ভাষার হোক না কেন, যে কোনো বর্ণের হোক না কেন, সত্যের কাছে সবাই সমান, সত্যকে সবাই একই রকম দেয় মান। পরম যখন ইচ্ছা করলেন যে আমি বহু হব, তখন তিনি বীজ রূপে তারই শক্তির গর্ভে প্রবেশ করলেন, অর্থাৎ বিষ্ণু মায়ের গর্ভে প্রবেশ করলেন। সেটাকে বলা হচ্ছে হিরণ্যগর্ভ। তার থেকে এই ব্রহ্মাণ্ড। যদি বলো একটা বীজ থেকে এত বড় ব্রহ্মাণ্ড সৃষ্টি হতে পারে, তার উত্তরও তিনি রেখে দিয়েছেন। একটা বট গাছের বীজ দেখো, তারপরে বটানিক্যাল গার্ডেনের আমাদের বট গাছটা দেখে এসো, যে এইটুকুন একটা বীজ থেকে এত বড় গাছটা কী করে হওয়া সম্ভব? হ্যাঁ, একটা গাছের বীজ থেকে যদি এত বড় গাছ হওয়া সম্ভব, তাহলে ব্রহ্মের বীজ থেকে ব্রহ্মাণ্ড হওয়াতে অসম্ভব কি আছে? ইনি হলেন আদ্যাশক্তি, জগদ্ধাত্রী, বিশ্ব প্রসবিনী মা। হ্যাঁ, তারপর লীলার কারণে বিভিন্ন যুগে বিভিন্নভাবে ঈশ্বর শক্তি ধরাতে অধর্ম নাশ করে ধর্মকে জাগ্রত করবার জন্য অনেক লীলা করেছেন। সেই লীলারই একটা লীলায় কালী শক্তিকে আনা হয়েছে। মহাকাল থেকে যখন কাল হলো, তখনই কালী হলো, অর্থাৎ ক্রিয়া এলো যখনই, তখনই কালী হলো। হ্যাঁ, মহাকাল যিনি নিষ্ক্রিয় ছিলেন তিনি কালী হলেন, নৃত্যরতা। হ্যাঁ, অসুর নিধন করতে করতে যখন অসুর সম্প্রদায় বা আসুরিকতা যখন বিশ্বের পরিচালনার দায় দায়িত্ব নিতে প্রস্তুত হচ্ছে, তখন যারা ধর্মপথের দেবদেবী পর্যন্ত তাদের নাভিশ্বাস উঠে গেল, তখনই ঈশ্বর তার প্রধান শক্তি কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। পরমের প্রধান শক্তি হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের মাধ্যমে তিনি এমন একটি শক্তি সৃষ্টি করলেন, অসুর নাশিনী শক্তি। তিনি দুর্গা। দুর্গা তো অনেক পরে, জগদ্ধাত্রী বা বিশ্ব প্রসবিনী তার অনেক পরে দুর্গা। তবে এই ধরার কারণে প্রকাশিত শক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠা হলো দুর্গা শক্তি। তারই দশ মহাবিদ্যার এক বিদ্যা কালী। সেই বিদ্যাটা দুর্গা কিভাবে প্রকাশ করলেন? তিনি অসুর নিধন করছেন, কিন্তু রক্তবীজের বংশ, রক্ত থেকে আবার অসুর সৃষ্টি হচ্ছে। তখন উনি অত্যন্ত কুপিতা হলেন। কুপিতা হয়ে তার ইচ্ছা হলো যে এদের গ্রাস করে ফেলতে হবে। যেমন ইচ্ছা, সঙ্গে সঙ্গে তার দেহের ভেতর থেকে ভীমা রূপিণী, বিরাট তার দেহ,
তিনি বেরিয়ে এলেন আগ্রাসী মূর্তিতে, যা পাচ্ছে সব উদরস্থ করছে, সব খেয়ে নিচ্ছে। দেবতারা তখন প্রমাদ গুনল যে সর্বনাশ, এ তো সব ধ্বংস করে দেবে, একে তো থামানো যাবে না। এই শক্তি এখন তুরীয় অবস্থায়, কালী শক্তি তুরীয় হয়েছে। তখন সবাই পরামর্শ দিল, হে কাল, তুমি ছাড়া তো এই কালীর হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, তুমি ওর পথে যেয়ে শুয়ে পড়ো। শিবই স্বয়ম্ভু রূপে মহাকাল, স্বয়ম্ভু এবং পরম, এদের বিনাশ নাই। ব্রহ্মারও বিনাশ আছে, সকলেরই বিনাশ আছে, কিন্তু এদের কোনো বিনাশ নেই। সেই মহাকাল তিনি তখন তার পথে শিবরূপে রাস্তায় দাঁড়িয়ে গেল, শিবরূপে রাস্তায় শুয়ে পড়ল। তা কালী, তার তো আর সম্বিত আসছে না। কালী, কালেরই স্ত্রী, সে হলো কালী। হ্যাঁ, এখন ওইভাবে যখন আগ্রাসী রূপে যাচ্ছে, মারতে মারতে ধ্বংস করতে করতে, হঠাৎ নিচের দিকে পা তাকিয়ে দেখে শিব শুয়ে আছে, তার উপর পা পড়েছে, সঙ্গে সঙ্গে এই কালী হয়ে গেল, কালীর সৃষ্টি হল। তারপরে তো আমরা শ্মশান কালী, ভূত কালী, পেতনি কালী, চিন্নি কালী, মান্নি কালী, জাগ্রতা কালী, ভূষিতা কালী, বিভূষিতা কালী, কালী কালী কালী, খালি খালি কালী কালী, মা হাসেন আর দেন হাত তালি। বারে বা আমার কি সুন্দর পোলাপলি, খালি খালি কালী কালী করে করে, কালী কালী খালি খালি, আয় রে আমার পোলাপলি, তাই হাসেন দেন হাত তালি। বুঝলা কালী? এই দেখো না, পেচ্ছাপখানার উপরে উঠেছে, রাস্তা বন্ধ করে কালীর মূর্তি উঠেছে, ওরে চেনে, ধ্বংস করে দেবে সব। এই যে অপকর্ম করছে, শাস্তি পেতে হবে, সব শেষ হয়ে যাবে, চুরমার হয়ে যাবে সব। হ্যাঁ, এগুলো তো ধর্মের নামে অধর্ম করছে, পাপ করছে, অপরাধ করছে, ঈশ্বরকে অপমান করছে। আর তোমরা তো সাজ্জা গুজ্জা, খালি খালি দিয়ে মুখে পানের খেলি, করো মুখে কালি কালি, খালি খালি। আরে এসব চলবে না, ঈশ্বরকে নিয়ে কোনো তামাশা চলবে না। ঈশ্বরকে নিয়ে হয় তাকে গুরুত্ব দাও, নাহলে দেওয়ার দরকার নেই। তোমার কর্তব্য করো না। কে বলেছে তাকে দেখাদেখি করার জন্য? তোমার যা দায় তিনি দিয়ে দিয়েছেন সেটা পালন করো, তাহলে হয়ে যাবে। তোমার ইন্দ্রিয় চরিতার্থের জন্য তুমি কালী পূজা করবা, কালীকে ডাকবা, ধ্বংস হয়ে যাবে সব। উনি তোমার তামাশার বিষয় নন, উনি তোমার ইন্দ্রিয়ের ভোগের বিষয় নয়। তিনি বলছেন তোমার 5টা ইন্দ্রিয়ের জন্য অনন্ত বিষয় আমি জগতে ছড়িয়ে দিয়েছি, আমাকে তোমাদের কোনোদিন ভোগের বিষয় করো না। জানবে সর্বনাশা কর্ম এটা, যদি করো সর্বনাশ হতে হবে সবাইকে। আমরা তাই শুরু করেছি, এখন প্রতিযোগিতা করছি, তাকে নিয়ে জাঁকজমক করছি, পেচ্ছাখানার উপরে প্যান্ডেল তুলে দিচ্ছি, হ্যাঁ, ফুর্তি ফাত্তা করছি। আমরা তোমরা কি ফুর্তির আর কোনো পেলে না? হ্যাঁ, জলসা করো, থিয়েটার করো, নাটক করো, ভ্রমণে যাও, কালী দুর্গাকে নিয়ে তোমাদের এত ফুর্তি করার কি আছে? হ্যাঁ, কোনো কারণ নেই। আরে বাবা, 12 মাসে 13 পার্বণ আমাদের দেশে, সেই পার্বণ নিয়ে তোমরা উৎসব করো, ফুর্তি করো, কেউ না বলবে না। তুমি ঈশ্বরকে নিয়ে যদি পারো, যতটুকু পারো নম্র হয়ে, তিনি শ্রীমূর্তি, তিনি এমনি মূর্তি নন, তিনি পুতুল নন। শ্রীমূর্তি যেখানে, সেখানে তোমাকে শ্রী নিয়ে তার সামনে যেতে হবে, বিশ্রীভাবে গেলে হবে না, অত সহজ না। আমাদের সনাতন তথা হিন্দু মতেই এই পুজোর
মূর্তি পূজার প্রচলন বেশি পরিমাণে আছে এবং প্রথম থেকেই আছে। এজন্য অনেকে পৌত্তলিক বলে, পুতুল পূজা বলে, কিন্তু এটা যথার্থ মূর্তি পূজা নয়, একে বলা হয় শ্রীমূর্তি। শ্রীমূর্তি কথাটা কোত্থেকে এলো? মুনি ঋষি তারা শ্রী ভগবানের শক্তিতে ধ্যান ভাবে বিভিন্ন যে আকার তারা ধরতে পেরেছিলেন, সেগুলোই উত্তর পুরুষদের জন্য ঈশ্বর পথে যাবার কারণে সেগুলোর প্রকাশ বিকাশ করে গেছেন। যতক্ষণ পর্যন্ত জগতের মানুষ আমি আমার কর্তা ভোক্তা রূপে বিষয়গত প্রাণ হয়ে জীবন পথে চলছে, ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের কাছে, ঈশ্বরের কারণে তারা শিশু সম। আমরা জাগতিক ক্ষেত্রে যেমন অক্ষর জ্ঞান দেবার জন্য শিশুকে খড়ের মাধ্যমে অক্ষর জ্ঞান দেই, যেমন অজগর দেখিয়ে অ শেখাই, আম দেখিয়ে আ শেখাই, এটাও অধ্যাত্ম বিজ্ঞানীদের অতি কৌশলে তারা এই খড়ের বা মূর্তির, যা নাকি শ্রীমূর্তি, তার প্রচলন করেছেন। সুতরাং এটা পুতুল পূজা নয় বা পৌত্তলিকতা নয়, এটা ঈশ্বর পথে যাবার একটা ধাপ, ঈশ্বরের মান ধরবার, ঈশ্বর জ্ঞানে যাবার একটা ধাপ। এইবার একটু অন্য প্রসঙ্গে যাই। এই জগৎটা বা ধরাটাই হলো ঈশ্বরের বাগান। সেই বাগানে দুরকমভাবে মন্বন্তর আসে। একটা হলো ফসল ফলে না, খরায় বা প্লাবনে মানুষের আহার্যের অভাব হয়ে যায়, দুর্ভিক্ষাদি ইত্যাদি মন্বন্তরের মাধ্যমে অসহায় মানুষ মৃত্যুর কোলে ঢুলে পড়ে। তেমনি আধ্যাত্মিক ক্ষেত্রেও একটা মন্বন্তর আসে। সেই মন্বন্তরের সময় ঈশ্বরীয় ভাবের কারণে মনকে পরিচালনা করা বা মনকে সেই দিকে নেওয়া সম্ভব হয় না। তখন বলা হয় যে ধর্মের একটা অভাব দেখা যায় এবং অধর্মের প্রভাব বেড়ে যায়। ঠিক সেই সময়েই ঈশ্বর মানব দেহে অবতীর্ণ হয়ে সেই মন্বন্তরের মধ্যে যাতে আবার ধরাকে ঈশ্বরের কারণে শ্যামলা করে দিতে পারে, তার জন্যই তাদের আবির্ভাব হয়, তারা অবতরণ করেন। যাই হোক, এই মন্বন্তরের প্রভাব অন্তিম কলিতে এতই বেশি যে আমরা শ্রীমূর্তির কোনো মান মর্যাদা দিতে রাজি না, সেই শ্রীমূর্তির আরাধনা বা পূজায় কোনো নিষ্ঠা ভক্তিকে সহায় করবার কোনো কারণ খুঁজে পাই না। তাই আমরা উৎসবে মেতে উঠি, বাজি পটকা, আলোর রোশনাই এবং নানান রকমভাবে ইন্দ্রিয়ের ভোগ দেওয়াকেই আমরা শ্রীমূর্তির পূজা মনে করি। এটা সত্যি সত্যি অধঃপতনের কারণ। যাই হোক, তাহলে মূল জিনিসটা হলো শ্রীমূর্তি হিসাবে তুমি যদি সেই পূজায় অংশগ্রহণ করতে পারো, তাহলে তোমার মধ্যে
যে নিষ্ঠা, যে ভক্তিভাব জাগ্রত হবে, ধীরে ধীরে তুমি অক্ষরের দিকে আকর্ষণ পাবে। সেই মূর্তিটা ক্ষর, তিনি তো অক্ষর, এটা হলো মূর্তি, তিনি তো বিমূর্ত। সেই বিমূর্তের দিকে যাবার জন্যই মূর্তি দিয়ে শুরু, বিমূর্তে শেষ। তাহলে তিনি কি বলছেন? তিনি বলছেন যে এই যে মূর্তি পূজা করছো, তাকে প্রথমে তোমাকে শ্রীমূর্তি হিসাবে মেনে নিতে হবে, যেখানে তুমি শান্ত, সৌম্য, ধীর স্থিরভাবে বিনম্র চিত্তে তার কাছে যে দাঁড়াবে এবং তোমার শ্রদ্ধার্ঘ্য তার চরণে অর্পণ করবে। এইভাবে যদি তুমি করতে পারো, তাহলে ধীরে 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 একদিন তোমার ঈশ্বর পথের যাবার একটা যোগ্যতা আসবে। সেই যোগ্যতার প্রথম ধাপ হলো সৎসঙ্গ করতে যেয়ে নামধ্বনি, বাণী, এগুলোর মাধ্যমে তোমার মনকে পরিচালিত করবার, তোমার মনের স্মরণে তাকে বহন করবার একটা ইচ্ছা নিয়ে যদি তুমি করো, তাহলে ধীরে ধীরে তার নাম তোমার ভালো লাগবে, সংকীর্তন তোমার ভালো লাগবে, ঈশ্বরীয় যা কিছু বহিঃশ্রুতিতে ধারণ করতে হয় সেগুলো তোমার ভালো লাগবে। এটা হলো দ্বিতীয় স্তর। এরপরে হলো জপ, অর্থাৎ যে নামের ধ্বনি তোমার শ্রুতিতে, বহিঃশ্রুতিতে ধারণ করেছ, তার মধ্যে যে মধুরতা আছে, সেইটা তোমার মনন চিন্তনের মাধ্যমে তোমার ভেতরে জাগ্রত করো। তাহলে দেখতে পাবে তুমি ভেতরে তার নাম করতে আনন্দ পাচ্ছ। তখনই তার প্রতি তোমার মান আসবে, মান ধরতে পারবে। এখানে আরেকটু বলে নিই, কী করে তার মান ধরতে পারবে? যদি তার প্রতি তোমার শ্রদ্ধা জাগ্রত হয়। সেই শ্রদ্ধা কিভাবে জাগ্রত হতে পারে? যদি ঈশ্বরের মান মানুষের দেহে জাগ্রত চৈতন্য শক্তির মাধ্যমে তুমি ধরতে পারো, তাহলে তার আনুগত্য তুমি মেনে নেবে। তার আনুগত্যে গেলে তোমার কি হবে? সর্বপ্রথম হবে, তোমার আনুগত্যে গেলেই তোমার তার নির্দেশিত পথে চলে তুমি শোধিত হবে, তোমার শোধন হবে। ঈশ্বর বলছেন যে এই শোধন যখনই হবে, যতটুকুন হবে ততটুকুন সেই মানবদেহী ঈশ্বরের প্রতি তোমার শ্রদ্ধা জাগ্রত হবে। এই শ্রদ্ধা ধীরে 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 তোমাকে ভক্তির মধ্যে নিয়ে যাবে। শ্রদ্ধা থেকেই ভক্তি, বিশ্বাস। সংশোধন হবে কখন? যখন এই শোধিত হয়ে তার প্রতি শ্রদ্ধায় তুমি অবনত হবে, তখন সংশোধিত হবার ইচ্ছা তোমার মধ্যে জাগবে। অর্থাৎ কোনো ময়লা যেন লেগে না থাকে, নেড়ে চেড়ে ঝেড়ে ঝুড়ে তুমি শোধিত থেকে সংশোধিত হয়ে পবিত্র হতে পারবে। যখন পবিত্র হতে পারবে, তখন জপ করে তার নাম করছো, তখন তার সঙ্গে তোমার একটা সম্পর্ক হবে। তখন তুমি তাকে ডাকতে পারবে সহজভাবে, আপনভাবে, নিকটে পেয়ে তাকে ডাকতে পারবে, তাকে ডেকে কথা বলতে পারবে। রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, তুমি ঘরে বসে তার নাম করছো, সে শুনতে পাবে না, কিন্তু যে যাচ্ছে তার পেছন থেকে যদি তার নাম ধরে ডাকো, সে ঘুরে দাঁড়াবে। কি বলো? ঈশ্বরতায় যতক্ষণ পর্যন্ত তুমি সহজিয়া সম্পর্কে সম্পর্কিত হয়ে শ্রদ্ধা ভক্তি সহকারে তার সঙ্গে একাত্মবোধে তাকে সহজিয়া ভাবে, আপনভাবে যখন তোমার ভাবের আদান প্রদান করতে পারবে, তখনই তুমি যথার্থ ঈশ্বরের যে ভাব সেটা পাবে এবং সেটা আস্বাদনের ক্ষমতা পাবে। তাহলে মূল বক্তব্য হলো, কোনোটাই মিথ্যা নয়, শ্রীমূর্তির পূজাও মিথ্যা নয়, কিন্তু এই মন্বন্তরের প্রভাবে বর্তমান যুগে শ্রীমূর্তিকে নিয়ে যা কিছু করা হচ্ছে তা শুধু নিন্দার বিষয়ই নয়, অধঃপতনের বিষয়ও। আর সাধারণ মানুষের মতো যারা
কর্তা ভোক্তা রূপে আমি আমার ভাবে ঈশ্বরকে অপমান করবার জন্য যারা পূজা আর্চার মধ্যে রয়েছে তাদের সঙ্গে সখ্যতা রাখবার কোনো প্রয়োজন নেই। জয় মাধব। নমো মাধবায় নীলকৃষ্ণায় রাধিকায় নমো নমঃ। নমো আনন্দায় প্রেমায় ভাবায় নমো নমঃ। নমো মাধব নীলাঞ্জনায় নমো নমঃ। জয় মাধব নীলাঞ্জন, জয় মাধব নীলাঞ্জন, জয় মাধব নীলাঞ্জন। বিশ্ব মানব সন্তানের জন্য, অমৃতপুত্রের জন্য কল্যাণ কামনার নাম জাগরণী গুরু ব্রহ্ম নাম।